আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে সংবাদ। জামাতের আমির উনি সবাই মন্তব্য করছেন যে ওনাদের যেমন নিয়ন্ত্রণ, যেমন ওনাদের জামাতের নিয়মকানুন এবং ওনাদের চেইন অফ কমান্ড মোটামুটি ভালো। ওনাদের সাপোর্টার যাওয়াই থাক, ওনাদের নিয়মকানুনটা উনি আর কি সেটি বলছেন যে দেশ ওনারা যদি নির্বাচিত হয় তাহলে ওনারা দেশকেও নিয়ন্ত্রিত করতে পারবে, এরকম একটা বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে। জামায়াত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে, ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, বিগত ৫৪ বছরে জামাত দেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি, জুলুম করেনি। জামাতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, করবেও না। জামাত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশে শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না। গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মিলন কেন্দ্রে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের রোকন সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ। জামায়াত আমির আরও বলেন, যারা দেশ ও জনগণকে ভালোবাসে না তারাই বিদেশে নিজের দ্বিতীয় ঠিকানা গড়ে তুলেছে। তারা নিজেদের স্বার্থে দেশ ছেড়ে পালিয়ে গেছে। অন্যদিকে দেশের সংকটকালে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামাত নেতারা বিদেশ থেকে দেশে এসে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, যার কারণে জামাতের শীর্ষ নেতাদের রাজনৈতিক প্রতিহিংসায় বিচারিক হত্যা করা হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের মা বোন যদি প্রয়োজনে বাজারে যেতে পারে, হাসপাতালে যেতে পারে, প্রয়োজনীয় মৌলিক সব কাজ করতে পারে, তাহলে কেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীদের চলাফেরায় বাধা সৃষ্টি হবে? ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ডাক্তার হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ। তো প্রিয় দর্শক, জামাতের আমির জামাত অনেক আগে থেকে ওনারা শুরু করছে, বিভিন্ন বিভাগের সভা করতেছে এবং মোটামুটি ওনাদের কোডান কোড শুনতে পাই যে ওনারা প্রার্থীও নির্বাচন করে ফেলাইছে, কে কোন সিটে কোন প্রার্থী থাকবে। তো ভালো ওনাদের আর কি, ওনারা বলছে যে ৫৪ বছরের ইতিহাসের কোনো অবিচার তারা দেশের সাথে করে নাই। এরকম মন্তব্য করছে যে তারা যদি ক্ষমতায় আসে, জনগণ যদি তাদের ভোট দেয় তাহলে তারা দেশ নিয়ন্ত্রণে রাখতে পারবে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।